বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৫ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ৫ কোটি টাকার মালিক হতে পারবেন। সম্মানিত বন্ধুরা, তাই বলছি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই আমলটি অবশ্যই করুন। এই আমলটি অনেক কার্যকারী একটি আমল। অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি যেই করবে সেই ফল পাবে। তাই বলছি এই আমলটি সুন্দর করে দেখে করুন। সম্মানিত বন্ধুরা, এই আমলটি এর আগে অনেকেই করেছে, তারা সকলেই ফল পেয়েছে। আপনিও একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই আমলটি একটিবার করে দেখুন। ফল যদি পান তাহলে তো পাবেন। আর না পেলে তারপরে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ফল পাই নাই। তাই বলছি একটু কষ্ট করে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে ভরসা রেখে এই আমলটি করলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। আমলটি করতে শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে এবং সূরা ইখলাস জানলেই এই আমলটি করতে পারবেন। আর ছোট্ট কিছু বাক্য জানতে হবে, সেগুলো আপনারা পারেন, কোনো সমস্যা নাই। সূরা ইখলাস যারা পারেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব। আপনারা লেখা দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন। আর যারা পড়তে পারবেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা আমার মুখ থেকে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। সম্মানিত বন্ধুরা, এখন আসুন আমার মুখ থেকে আপনারা শুনে নিন সূরা ইখলাস কেমন করে পড়তে হবে। বন্ধুরা, সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা লেখা দেখেও সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। এই আমলটি আপনারা যেকোনো একটি টাইমে করতে পারবেন। তবে সর্বোত্তম হবে ৩ টাইম, অর্থাৎ এই ৩ টাইমের যেকোনো একটি টাইমে করবেন। ১ নম্বর, যেকোনো ফরজ নামাজের পর এই আমলটি করবেন। ২ নম্বর, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে এই আমলটি করতে পারবেন। ৩ নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা এই আমলটি করবেন। অর্থাৎ এই ৩ টাইমের এক টাইমে আপনারা এই আমলটি করতে পারবেন। সর্বপ্রথম আপনি পাক পবিত্র একটি জায়গায় যাবেন। তারপর আপনি নিজে পাক পবিত্র হয়ে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যেকোনো একটি দরুদ শরীফ মাত্র ২১ বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি মাত্র ২১ বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা ইখলাস মাত্র ৫১ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সূরা ইখলাস ২১ বার পাঠ, সূরা ইখলাস ৫১ বার পাঠ করা হয়ে গেলে তারপর আপনারা এই ছোট্ট একটি দোয়া মাত্র আবারও ৫১ বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি মাত্র ৫১ বার পাঠ করবেন। তারপরে আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র ২১ বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। সম্মানিত বন্ধুরা, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।